এর পরের প্রশ্নটি হলো a is to b equal to 1 is to 4 হলে 2a plus 3b is to 6a minus b equal to কত? প্রথমে এই প্রশ্নটি আমরা শর্টকাট মেথড পদ্ধতিতে সমাধান করব। দেখো a is to b equal to 1 is to 4, অর্থাৎ এখানে আমরা a এর মান 1 আর b এর মান 4 ধরে নেব। তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি a equal to 1 আর b equal to 4। এরপর আমরা এই অনুপাতে a এবং b এর মান বসিয়ে দেবো। এখানে যদি আমি a এর মান 1 আর b এর মান 4 বসাই তাহলে কত হচ্ছে দেখো, 2 into 1 মানে 2 প্লাস 3 into 4 মানে 12 অনুপাত 6 into a মানে 6 into 1 মানে 6 মাইনাস 4 ইকুয়াল টু 14 is to 2 ইকুয়াল টু, আমরা যদি উভয় পদকেই 2 দিয়ে ডিভাইড করি তাহলে পাবো 7 is to 1। তাহলে দেখো আমার এখানে সঠিক উত্তর হলো a 7 is to 1। এবার আমরা এই অঙ্কটি সঠিক পদ্ধতি মেনে সমাধান করব। অর্থাৎ যদি তোমাদের ক্লাস পরীক্ষায় এই অঙ্কটি এই অপশন না দিয়ে দেয়, অর্থাৎ 2 মার্কসের ক্ষেত্রে দেয়, সেক্ষেত্রে কিভাবে করবে সেটি দেখো। a is to b ইকুয়াল টু দেওয়া আছে 1 is to 4। আমরা এই যে অনুপাত দেওয়া আছে এই অনুপাতের উভয় পদের সঙ্গে একটি ধ্রুবক পদ কে গুণ করে ধরে ফেলতে পারি a ইকুয়াল টু হচ্ছে 1 into k মানে k আর b ইকুয়াল টু 4 into k মানে হচ্ছে 4k। তাহলে আমরা ধরি a ইকুয়াল টু k আর b ইকুয়াল টু 4k। অতএব আমাদের যে অনুপাতটির মান নির্ণয় করতে দিয়েছে সেটি হলো 2a plus 3b is to 6a minus b ইকুয়াল টু, এবার আমি যদি এই এর জায়গায় কে বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে প্রথমে 2k প্লাস বি এর জায়গায় যদি 4k বসাই তাহলে 3 into 4k মানে পাবো আমরা 12k। তাহলে প্লাস হচ্ছে 12k ব্র্যাকেট ক্লোজ অনুপাত, আবার এই এর জায়গায় কে বসালে 6 into k মানে আমরা পাবো হচ্ছে 6k মাইনাস বি এর জায়গায় 4k বসালে হচ্ছে আমরা পাবো হচ্ছে 4k ইকুয়াল টু 2k প্লাস 12k মানে হচ্ছে 14k অনুপাত 6k মাইনাস 4k মানে হচ্ছে 2k। আমরা জানি যে অনুপাতের পরের লাইন আমরা বাই দিয়ে লিখতে পারি, তাই এটা লিখতে পারবো ইকুয়াল টু 14k বাই 2k। এবার দেখো এই কে আর এই কে কেটে গেল আর 2 সাথে হচ্ছে 14, তাহলে আমরা লিখতে পারবো ইকুয়াল টু হচ্ছে 7 বাই 1। এটা মানেই হচ্ছে ইকুয়াল টু 7 is to 1। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে